ম্যাডাম দাঁড়ান, কই যাইতেছেন? দাঁড়ান দাঁড়ান। স্যার আমার 80 টাকা দেন। কে আপনি? সরি স্যার, আমিও তো চিনি না। ম্যাডামের কত আটকানোর চেষ্টা করতেছি, ম্যাডাম তো আমার কথাই শোনে না, উড়মুড় করে একবার অফিসের ভিতর ঢুকে যাইতেছে। স্যার আপনি আমার হয়তো চিনবেন না, ওই যে ওই পাশে একটা চায়ের দোকান আছে না, ওই চায়ের দোকানটা আমার। আপনার অফিসের ওই একটা ম্যাডাম আছে না, ওই যে খুব সুন্দর সাহায্য গুজ্জে থাকে সব সময়, হে প্রায় যে আমার দোকান দিয়ে কফি খাইতে। আজকেও গেছিল, কফি খাইছে, কফি লয়ে এসে, কিন্তু আমার টাকা দেয় না। আমি টাকা নিতে আইছি স্যার। আমি কি পাগলা দিব? হ্যাঁ, কষ্ট করে ইনকাম করি আর প্রত্যেক দিন এরকম যাইবো আর হে টাকা দিব না, যে কফি লয়ে যাবো, এই লয়ে যাবো, সেই লয়ে যাবো। আজকে এক কাপ কফি খাইছে, আমি টাকা দিয়েছি, আমার লাগে দুর্ব্যবহার করে চলে এসেছে। এর লেখা আনাইছি আর আপনি আমার টাকা দিবেন। ম্যাডাম এই যে আপনার ব্ল্যাক কফি ধরেন। আরে ম্যাডাম কই যেতেছেন? আমার টাকা দিবেন না? কি বললি তুই? আমি তোকে কফির বিল দিব? এই তুই চিনিস আমি কে? তোর কত বড় সাহস, তুই আমার কাছে কফির বিল চাইতেছিস? আপনি কেটা? এটা আমি কি করে জানবো আপনি কেটা? শোন, তোর কপাল ভালো যে তুই আমাকে চিনিস না বলে বিলটা চেয়েছিস। আমি হচ্ছি ওই কোম্পানির ম্যানেজার। বেসরকারি জায়গায় দখল করে দোকানদারি করে খাচ্ছিস, ভালো লাগে না? না, ফার্দার যদি আমার কাছে কোনো সময় কোনো কিছুর জন্য বিল চাস না, দোকানপাট কিন্তু একদম ভেঙে চুরে দিয়ে যাব, কথাটা মনে রাখিস। আরে ম্যাডাম, ম্যাডাম আমার টাকা দিয়ে যান। বুঝতে পারছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনি তার নাম বলতে পারবেন? নাম তো আমি জানি না, তাই প্রায় দেখি হিন্দাই বাইর হয়। ওই যে লম্বা চুল আছে, একটু খাড়ো খোটো কইরা, তারপরে যে সাহায্য গুজ্জে থাকে সব সময়, ওই ম্যাডামটা। আপনি মিস দোলাকে ডেকে নিয়ে আসবেন। স্যার। জি স্যার, যাইতেছে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। স্যার আপনি ওকে। কিরে ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? দেখছিস তুই যে কত বড় ছোট লোক, এটা প্রমাণ দেওয়ার জন্য অফিসের সামনে পর্যন্ত চলে আসছিস। দেখ, ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, যা বলছি। আমি এখানে যাবো কেন? হ্যাঁ, আমি এখানে কেন যাবো? এখানে আমি তেমনি এমনি আই নাই। হ্যাঁ, এখানে আওয়ার জন্য দায়ী শুধুমাত্র আপনি। আপনি আমার টাকা দিয়ার নাই, কা কিনলে টাকা দিয়ার নাই, কফি খাই চলে আইসেন আর টাকা দিবেন নাই, এটা হইব নাই? আমি এখানে টাকা নিতে আইছি, আমার ওইটা না ইনকাম, বুঝতে পারলেন? আমি কি মাগনা খাওয়াই মানুষ রে? টাকা? কিসের টাকা? দেখ, এইখানে কোনো সিনকেট করবি না, ভালোই ভালো নিজের সম্মান নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে কিন্তু তোর কপালে খুব খারাপই আছে। মিস দোলা, আপনি নাকি ওনার দোকান থেকে কফি খাইছেন, তার বিলটা না দিয়ে চলে আসছেন? না স্যার, আমি ওনার টাকা কেন মারতে যাব? এই মিথ্যে কথা বলতেছে স্যার, আমি কোনো টাকা টুকা মারি নেই স্যার। স্যার আপনার কি মনে হইতেছে আমগো মতো যারা দিন আনে দিন খায়, হেরা এই যে 80 টাকার লাগে মিথ্যা কথা কইব? হ্যাঁ, এই 80 টাকার লাগে আমি দৌড়ে এখানে ছুটতে আমো? হ্যাঁ, আপনার এই যে ম্যানেজার, এই ম্যানেজার পুরো একটা মিথ্যুক, ও মিথ্যা কথা কইতেছে। আপনি কেন বুঝতেছেন না? ভালো জামা কাপড় পরে আছি বিদায় কি কি হেরা মিথ্যা কথা কইতে পারি না? আমরা গরিব, এর লেগে আমরা মিথ্যা কথা কই, তাই না? স্যার বিশ্বাস করেন, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। এই যে এই ম্যাডামই আমার দোকান থেকে কফি খাই আইছে, আমার টাকা না দিয়ে চলে আইছে। বুঝতে পারছি, আপনি যে মিথ্যা বলছেন না সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কারণ সামান্য 80 টাকার জন্য আপনি কারো অফিস পর্যন্ত এমনি এমনি চলে আসবেন না। আরে যে মিস দোলা, আপনার সম্পর্কে আমি এর আগেও 2-3 বার কমপ্লেন পেয়েছি, কিন্তু আমি আপনাকে কিচ্ছু বলি নাই, আমি নিজের মাথাতেও নেই নাই, কারণ কেউ আমার কাছে এসে কমপ্লেন করে নাই। এখান থেকে ওখান থেকে আমি শুনছি, কিন্তু আজকে শুধুমাত্র আপনার কারণে একটা মেয়ে আমার অফিসের গেট পর্যন্ত চলে আসছে। কালকে কেউ একজন আমার অফিসের ভিতরে চলে যাবে শুধুমাত্র আপনার জন্য। আমার অফিসের রেপুটেশন কোথায় চলে যাবে? আমার কোম্পানির রেপুটেশন কোথায় চলে যাবে? আমার রেপুটেশন কোথায় চলে যাবে? আমি ভাবতে পারতেছি না। সামান্য 80 টাকার লোভ আপনি সামলাইতে পারেন নাই। একটা মানুষের 80 টাকা আপনি মেরে দিচ্ছেন। আপনি না একটা কোম্পানির ম্যানেজার, আপনার স্যালারি তো কম না। এরকম একটা কাজ আপনি কিভাবে করতে পারলেন? আর তার থেকেও বড় কথা, একটা মানুষের হকের টাকা মেরে দিয়ে আপনি কি এমন বিল্ডিং উঠাবেন আমাকে বলবেন প্লিজ? হ্যাঁ, কেন তার টাকাটা আপনি মেরে দিচ্ছেন? স্যার আপনি আমার কথা কেন বিশ্বাস করতেছেন না? আমি আপনার কোম্পানির ম্যানেজার, আমি কি আপনার সাথে মিথ্যে কথা বলবো? সামান্য একটা চাওয়ালি এসে আপনাকে যা বলবে আপনি তাই বিশ্বাস করতেছেন স্যার? কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা প্লিজ, আর একটাও মিথ্যা কথা বললেন না। আমি আপনাকে খুব ভালো করে চিনি, আর এটাও জানি যে আপনি এই কাজটা অবশ্যই করছেন। যদি না করতেন
তাহলে এই মেয়েটা এখানে আসার সাহস পর্যন্ত পাইতো না। আমার দারোয়ানের সাথে লিটারেলি সে জড়াজড়ি করে আমার অফিসের ভিতরে চলে যাচ্ছে। নেহাত আমি এখানে চলে আসছিলাম, নয়তো মেয়েটা যদি অফিসের ভিতরে যেত, আমার সকল স্টাফ যখন জানতো তখন কি বলতো যে আমি কেমন একজন ম্যানেজার অ্যাপয়েন্ট করে রাখছি যে কিনা একটা বাইরের মানুষের সাথে, একটা চায়ের দোকানদারের সাথে এমন বেইমানি করে চলে আসে। আমার রেপুটেশন কোথায় যেত? হ্যাঁ, লজ্জা শরম বলতে কিছু নাই। এই, ওনার পাওনা টাকা ওনাকে ফেরত পান। এই যে আপনার 20 টাকা ধরেন। আর স্যার, আপনার ধন্যবাদ আমার পাওনা টাকাটা ফিরে দেওয়ার লেগে। আমি আহি। দেখছেন, সামান্য 20 টাকা আপনি ফেরত পাওয়ার কথা ছিল, অবশিষ্ট টাকা সেটাও আপনাকে ফেরত দিয়ে গেছে। মনুষ্যত্ব এরকম মানুষের কাছ থেকে শেখেন। একটা মানুষের সাথে শুধুমাত্র বেইমানি প্রতারণা করলেই হয়ে যায় না, নিজের ভিতরের বিবেক আর মনুষ্যত্ব দুটাকে জাগ্রত করেন। আর হ্যাঁ, ফার্দার যদি এরকম কোনো কিছু আমার কানে পর্যন্ত আসে, তাহলে কিন্তু সেদিন নিজের চাকরি থেকে হাত ধুয়ে বসবেন। যান ভিতরে যান। দারুন, আমার জন্য গাড়ি বের করতে বলো। কি করলো তুমি এটা? হ্যাঁ, তুমি আমার গালে থাপ্পড় দিলে। এই ছোট লোকের বাচ্চা, ছোট লোক দারোয়ান, তো সাহস কি করে ম্যামের গায়ে হাত দেওয়ার? দোলা ম্যাডাম, আপনি একদম ঠিক কাজ করছেন। ছোট লোকের বাচ্চার সাহস কত বড়, ম্যামের গায়ে হাত তুলছে। ম্যাম, এক কাজ করুন, ওকে চাকরি থেকে বের করে দিন, তাহলে ওর উচিত শিক্ষা হবে। ম্যাডাম, আপনি একদম ঠিক কথা বলছেন। এই সমস্ত ছোট লোকের বাচ্চা চাকরি হারালে বুঝতে পারবে যে চাকরির কি মূল্য। তুমি কি ভুলে গেছো? হ্যাঁ, এই কোম্পানির বস আমি, আর তুমি সামান্য একজন দারোয়ান হয়ে তুমি আমার গালে থাপ্পড় দিচ্ছ। আমি চাইলে কি করতে পারি? হ্যাঁ, আমি চাইলে কিন্তু তোমাকে পুলিশে ধরে দিতে পারি। ম্যাডাম, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না। আমি পরিশ্রম করে খাই, আমার যদি কিছু করার হয় তাহলে আপনি করেন, আমি এই জায়গায় খাড়ায় আছি। ম্যাডাম দেখছেন, 2 টাকা দামের দারোয়ান, সে আমাদেরকে চোখ রাঙিয়ে চিৎকার চেঁচামেচি করে কথা বলতেছে। আর ম্যাডাম, ও আমাদের ওপেন চ্যালেঞ্জ করতেছে, তাও আবার আপনার সামনে দাঁড়িয়ে। ছোট লোকের বাচ্চা, তুই আমাদেরকে চ্যালেঞ্জ করিস, তাই না? তুই এখানেই দাঁড়াবি, কোথাও যাবি না। আমরা এক্ষুনি পুলিশ নিয়ে আসতেছি, তারপরে তুই বুঝতে পারবি যে একটা মহিলা মানুষের গায়ে হাত তোলার অপরাধে তোর কি শাস্তি হতে পারে। দোলা ম্যাম, চলুন আমরা পুলিশ নিয়ে আসি। ম্যাডাম, ম্যাডাম আপনি আমারে মাফ করে দেন। আমি যা করছি বাধ্য হয়ে করছি ম্যাডাম। কি? হ্যাঁ, একটু আগে গালে থাপ্পড় দিয়ে এখন আবার মাফ চাইতেছো, তাই না? কি ভাবছো তুমি আমার কাছে মাফ চাইবে আমি তোমাকে মাফ করে দিব? ম্যাডাম, আমি বাধ্য হয়ে করছি, আপনার জীবন বাঁচানোর জন্য করছি। আপনি আমার কথা বিশ্বাস করেন, আমার কথা শোনেন। ওই যে আপনার লগে সেই 2 জন আছিল না, এই 2 জন আপনার মারতে চায় ম্যাডাম। কি বললা তুমি? হ্যাঁ, ওরা আমাকে মারতে চায়? হ্যাঁ, আমার 2 জন বিশ্বস্ত মানুষের নামে তুমি এরকম উল্টাপাল্টা কথা বলতেছো, তোমার কি একদম ভয় লাগতেছে না? হ্যাঁ, দেখো আমি কিন্তু তোমাকে থানায় দিব। থানায় দেওয়ার পরে তা পুলিশ যখন ডান্ডার বাড়ি দিবে না, তখন বুঝবা মজা, মিথ্যা কথা বলার ফল কতটা ভয়ঙ্কর হয়। ম্যাডাম, আপনি যা ইচ্ছা কইরেন, আমার যদি পুলিশের ডান্ডা খাওয়ানোর ইচ্ছা থাকে আমি ডান্ডাও খাবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার কথাটা তো আগে শুনবেন। আপন সাহেব, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আপনি কি ভুলে গেছেন? এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? সাজিদ স্যার আমাদেরকে ডাকছে, কি জানি বলবে, এই জন্য এখানে দাঁড়ায় আছি। ওই তো আসছে। আপনাদেরকে আমার জন্য একটা কাজ করে দিতে হবে। কি কাজ স্যার? আপনাদের বস এমডি ম্যাম, তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দিতে হবে, মানে দুনিয়া থেকে। এ, আপনি কি পাগল হয়ে গেছেন? কার সম্পর্কে কি বলতেছেন? কোনো আইডিয়া আছে আপনার? ওনার জন্য আমি ব্যবসা কোনো উন্নতি করতে পারতেছি না। ওনাকে সরাই দিয়ে আমি ব্যবসা একাই করব। ওনাকে যদি সরাই দিতে পারেন তাহলে আপনাকে 2 কোটি, আপনাকে 2 কোটি, 2 কোটি 2 কোটি 4 কোটি টাকা দিব। আপনি কি সত্যি কথা বলতেছেন? আপনি আমাদেরকে 4 কোটি টাকা দিবেন? এখানে অর্ধেক টাকা অ্যাডভান্স আছে, আর বাকিটা কাজ শেষে পেয়ে যাবেন। সত্যি এতগুলা টাকা? স্যার, আপনি টেনশন করেন না, আপনার কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কথা ওটাই রইলো। আজ আমি আসি। জি স্যার। আপন সাহেব,
আপনি এটা কি করলেন? কথা দিয়ে দিলেন যদি হিতে বিপরীত হয় তাহলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। আর আমরা ম্যাডামের বিশ্বস্ত এমপ্লয়ি, আপনি বুঝতে পারতেছেন? এই জন্যই তো এই কাজটা করাতে আমাদের সুবিধা হবে, আমরা বিশ্বস্ত, আমাদের উপর তো সন্দেহই আসবে না, আপনি টেনশন করেন না। আর আজীবন কাজ করেও আপনি 2 কোটি টাকা কামাই করতে পারবেন না, ঠিক আছে? চলুন আমার সঙ্গে এখন। ম্যাম, পুলিশে কল করে দিয়েছি, যে কোনো সময় চলে আসবে। ভালোই হয়েছে যে অলরেডি পুলিশে কল করে দিয়েছেন। পুলিশ আসুক আর আপনাদের দুজনকে ধরে নিয়ে যাক। ম্যাম, আপনি এসব কি বলতেছেন? আমাদেরকে কেন ধরবে পুলিশ? ধরবে তো এই ছোট লোকটারে, ছোট লোকটা আপনার গায়ে হাত উঠাইছে। তাই না? হ্যাঁ, ও থাপ্পড় দিছে তাই ওকে পুলিশে ধরে নেবে। হ্যাঁ, এটা ঠিক বলেছে, কিন্তু পুলিশ তো ওকে ধরবে না, পুলিশ ধরবে তোমাদের। ম্যাম, আপনি এসব কি বলতেছেন? আপনার কথা তো আমরা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা ম্যাডাম, যাই হোক, এখন চলুন, আমাদের তো একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইম্পর্টেন্ট মিটিং? আর ইম্পর্টেন্ট মিটিং এ তো যেতেই হবে। যদি ইম্পর্টেন্ট মিটিং এ না যাই তাহলে তোমরা দুইজন আমার লাশটাকে কিভাবে গুম করবে? লাশ গুম? ম্যাডাম চুপ! আর একটাও কথা না। হ্যাঁ, কি মনে করছো তোমরা? হ্যাঁ, তোমরা এত বড় একটা কাজ করবে আর আমি জানতেই পারবো না? হ্যাঁ, তোমাদের দুজনকে কত বিশ্বাস করতাম, ভরসা করতাম, আর তোমরা দুজন আমাকে মারার প্ল্যান করছো। হ্যাঁ, আমাকে দুনিয়া থেকে সরায় দেওয়ার প্ল্যান করছো। তোমাদেরকে আমি এত ভালোবাসতাম, তোমাদেরকে সব কাজে আমি রাখতাম, আর তোমরা কিনা আমাকে মেরে ফেলতে চাচ্ছ শুধুমাত্র লোভে পড়ে। হ্যাঁ, আজকে ভাগ্যে যদি ও আমাকে না বলতো বা ও আমার জীবনটা না বাঁচাতো তাহলে তো এতক্ষণে তোমরা দুজন আমাকে মেরেই ফেলতে। ম্যাম ম্যাম, আমরা না আসলে টাকার লোভে পড়ে এই সমস্ত কাজ করছি। আমাদেরকে 4 কোটি টাকা দিতে চাইছে, এই জন্য আমরা এই কাজগুলো করছি। ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আমরা টাকার লোভে পড়ে আমরা এই সমস্ত কাজ করছি। নেক্সট টাইম এই টাইপের কোনো কাজ আমরা করব না। আমরা আপনার কাছে কথা দিচ্ছি ম্যাম, আমাদেরকে এবারের মতো মাফ করে দেন প্লিজ। মাফ? মাফ তো তোমাদের কোনোভাবেই হবে না, কারণ তোমরা মাফ করার মতো কোনো কাজ করোই নাই। তোমাদেরকে তো শাস্তি দিতেই হবে, আর তোমাদের শাস্তি আমি এমন শাস্তি দিব যাতে করে জীবনে কোনোদিন এই কাজ করার চিন্তাও না করো। পুলিশ আসতেছে, তারপর তোমাদের দুজনকে ধরে নিয়ে যাবে, তারপরে বুঝবে থানায় যাওয়ার পরে যে কাউকে মারার ফল কতটা ভয়ঙ্কর হয়। আর একদিক থেকে ভালোই হয়েছে, কষ্ট করে আমাকে পুলিশে কল করতে হয় না, তোমরাই অলরেডি পুলিশে কল করে দিয়েছো। তো পুলিশ তো অন দা ওয়ে। আর এই যে তোমরা দুইটা, এক পাও এখান থেকে নড়বা না, চুপচাপ এখানে দাঁড়ায় থাকবা। মেম সাহেব, এই যে লন আপনার জামা। আমার কত হয়েছে? আগের দিনেরটা আর আজকেরটা মিলাইয়া 500 টাকা হইছে। আচ্ছা ঠিক আছে। মেম সাহেব, আমার মাই ফোন দিছে, 1 মিনিট। মা কও। হ্যাঁ, আমি কামে আইছি। কি কইবা তাড়াতাড়ি কও। হয় যে ম্যাডাম বসে কাপড় দেই হে বাসায় আইছি। ও, মোর ওষুধ ফুরাইয়া গেছে? গ্যাসের ওষুধও লাগবো? আচ্ছা, আমি আওয়ানোর সময় নিয়ে আমুনি। ঠিক আছে, রাহো, কামের সময় খালি ফোন দেয়। তুমি ঘুমাও একটু। মেম সাহেব, আমার টাকাটা। টাকা? টাকা তো আমি তোকে দিয়ে দিলাম। টাকা দিয়ে দিছেন কখন? এই যে তুই ফোনে যখন কথা বলতেছিলি না, ওই কথা বলার মাঝখানে তোকে টাকা দিছি, এর জন্য হয়তো তুই খেয়াল করতে পারিস না। ও, ভুলে গেছে মেম সাহেব, আসলে যে মায় ফোন দিছিল তো, কথা কইতেছিলাম, খেয়াল করিনি। আচ্ছা, তাহলে আমি এখন যাই। এই যে আপু, বলছিলাম এই যে আপনার 200 টাকা। সাহেব, কিসের টাকা দিতেছেন আপনি আমারে? আপনি ভুলে গেছেন সেদিন আপনি আমাকে 200 টাকা দিয়ে হেল্প করলেন। ঠিক টাইম মতো কাপড়গুলা। আসসালামু আলাইকুম সাহেব, আপনি এনে খাড়ায় রয়েছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বাসের জন্য ওয়েট করছিলাম। বাসের লেগে অপেক্ষা করতেছেন? আজকে তো হরতাল, আজকে তো কোনো বাস বেরিব না। আর আপনার তো গাড়ি আছে জানি, আজকে গাড়ি নিয়ে বেরোন নাই? শিট, তাহলে তো বিশাল ঝামেলায় পড়ে যাব। আমার গাড়িটা আসলে রিপেয়ারিং এ দেওয়া, এই জন্য আমি গাড়ি নিয়ে বের হইতে পারি নাই। আমি ভাবছি যে বাসে করে চলে যাব, কোনো ঝামেলা হবে না। এদিকে আমি ওয়ালেটটাও বাসায় ফেলে চলে আসছি। বাসে যাওয়ার মতো কিছু টাকা আছে, কিন্তু রিক্সা ভাড়া বা অন্য কোনো ভাবে যাওয়ার কোনো টাকা আমার কাছে নাই। আমি যদি এখন আবার বাসায় ব্যাক করি তাহলে তো আমি অফিসে সময় মতো পৌঁছাইতে পারবো না। আমার
মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, কি করব? হ, আপনি তো তাহলে অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছেন। আচ্ছা আচ্ছা, একটু খারান সাহেব, আমার কাছে না এই 200 টাকা আছে, এটা আপনি লন। রিক্সায় করে যায় আপনি আপনার অফিসের কাজ সারেন আগে। থ্যাংক ইউ ভেরি মাচ। 200 টাকা হইলে আমি রিক্সায় করে যেতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি টাকাটা আপনাকে ব্যাক করবো কিভাবে? আরে সাহেব, আমার টাকা ফেরত দিতে হইব না, আপনার উপকার হইলেই আমার হইব। আর তাছাড়া আমি তো আপনাকে বাসায় ম্যাডামের কাপড় আয়রন করি, ম্যাডামের কাপড় লন্ড্রিতে দেয়। আপনার লোক যদি কোনো সময় দেখা হয়ে যায়, সেই সময় না আপনি ফেরত দিয়ে দিয়েন। দ্যাটস গ্রেট, এটা ভালো বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার টাকা আমি আপনাকে ব্যাক করে দিব। আচ্ছা ভাইজান, তাহলে আমি যাই, আমার আবার এই কাপড় গুলান সময় মতো পৌঁছায় দিতে হইব। ঠিক আছে। কি কন সাহেব, আপনি বিপদে পড়ছিলেন, আমার কাছে আসিল, সেটা দিয়ে আমি আপনার সাহায্য করছি, এটা ফেরত না দিলেও চলতো। কেন ফেরত দিতে হবে না? অবশ্যই ফেরত দিতে হবে, কারণ ওই দিন আপনি আমাকে এই 200 টাকা দিয়ে যে হেল্পটা করছেন, ওই মুহূর্তের জন্য এই 200 টাকা তখন অনেক ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, আপনার মনে হতেই পারে যে অ্যামাউন্ট মাত্র 200 টাকা, এটা কি এমন ব্যাপার? এটা অনেক বড় ব্যাপার। ওই সময় এই 200 টাকা আমার কাছে 2000 টাকার সমান ছিল। এই জন্য আপনার টাকা আপনাকে ফেরত দিতে হবে, যেন আপনার এই সাহায্য করার প্রবণতা কখনো না কমে। ধন্যবাদ সাহেব, আমি এখন আহি। দাঁড়ান, মোনা, ওনাকে 500 টাকা দিয়ে দাও। আলিফ, মাত্রই তো তুমি টাকা দিলে, তাহলে আমি আবার কেন 500 টাকা দিব? দিতে বলছি, দিয়ে দাও। সাহেব, মেম সাহেব তো আমার টাকা দিয়ে দিছে, তাইলে আবার টাকা দিতে কইলেন যে? না মানে, আপনি মানুষকে উপকার করার অনেক চেষ্টা করেন, যেটা আমার খুব ভালো লাগছে। এটা রাখেন, যদি কখনো কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখেন, যদি মনে হয় যে তাকে হেল্প করতে হবে, তাহলে করে দিয়েন। আচ্ছা, আমি এখন আহি সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ, তুমি ওনাকে তার পাওনা টাকা দিছো, তার উপরে আমার থেকে 500 টাকা দেওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, শুধু শুধু এরকম মানুষকে টাকা দেওয়ার কোনো মানে হয়? তুমি তার যে টাকাটা মেরে দিচ্ছ, সেই টাকাটাই আমি তাকে ফেরত দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। তো আমি খারাপ কি করছি আলিফ? হ্যাঁ, আমি তো সামান্য 500 টাকাই রেখে দিছিলাম, তাই না? আর এটা কাদের জন্য করতেছি? বাইরের মানুষের জন্য? অফকোর্স না, অবশ্যই আমাদের জন্য, আমাদের সংসারের ভালোর জন্য, যাতে করে কত টাকা সেভ করতে পারি, এর জন্য আমি টাকাটা রেখে দিছিলাম। এখানে আমার কি হয়ে গেছে? তুমি একটা মানুষের হকের টাকা মেরে দিয়ে বলছো যে সেটা আমাদের ভালোর জন্য। মোনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে কারো হকের টাকা মেরে দিয়ে কখনো নিজের ভালো করা পসিবল না। উপর একজন আছে, উনি সব কিছু দেখছেন। তুমি কিভাবে ভাবতে পারো যে তুমি একটা মানুষের কাছ থেকে 500 টাকা মেরে দিচ্ছ, এটা তুমি অনেক বড় একটা কাজ করে ফেলছো? একটা বড় চিন্তা করে দেখছো যে এই 500 টাকা তুমি তার কাছ থেকে মেরে দেওয়ার চেষ্টা করছিলা, সেই 500 টাকা দিয়ে মানুষটা হয়তোবা তার পরিবারের জন্য কিছু একটা করতো। হয়তোবা তুমি এটাও ভুলে গেছো, তোমার চোখের সামনে দাঁড়িয়ে সে তার মায়ের ওষুধের কথা বলছিল, তার মায়ের ওষুধ তার বাসায় কিনে নিয়ে যেতে হবে। এই 500 টাকা দিয়ে হয়তোবা সে তার মায়ের ওই ওষুধগুলো কিনতে পারতো। মুনা, আমাদের কাছে আল্লাহর রহমতে টাকা পয়সার অভাব নাই, আমাদের কারো হকের টাকা মারার প্রয়োজন নাই। একটাবার চিন্তা করে দেখো, যথেষ্ট ভালো রাখছে আল্লাহ পাক আমাদেরকে। আজকে তুমি একজনের 500 টাকা মারতেছো, কালকে এইটার জন্য যে তোমার 5 লাখ টাকার ক্ষতি হয়ে যাবে না, এটা কিন্তু আমরা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। আর তার থেকে বড় কথা, সব থেকে বড় কথা হচ্ছে, একটা মানুষের যদি হক কেউ মারে, তার হক মারার জন্য উপরে একজন আছে। ঠিক আছে, ব্যাপারটা বোঝো। নেহাত তুমি আমার ওয়াইফ, দ্যাটস ওয়াই তোমার সম্মানটা আমি বজায় রাখছি। নয়তো তোমার জায়গায় যদি অন্য কেউ হতো আর এই কাজটা করতো, আমি তাকে এক্সপোজ করতাম। হ্যাঁ আলিফ, তুমি হয়তো ঠিকই বলছো, কারো হক মেরে নিজের ভালো করার মধ্যে কোনো ভালো থাকে না। বরং আজকে আমি কারো টাকা মেরে দিছি, হয়তো আগামীকালকে আমার সাথেও এর থেকেও খারাপ কিছু হইতে পারে। আমি তো এরকমটা কখনো ভেবেই দেখিনি, বরং আমি সবসময় এটা ভাবতাম যে ঠিক আছে, যদি আমি পারি 400-500 টাকা এর ওর কাছ থেকে মেরে দিতে, তাহলে এটা আমাদের সংসারের জন্য ভালো। কিন্তু এটা কখনো বুঝি নাই যে এই 400-500 টাকা যাদের কাছ থেকে মেরে দিচ্ছি, তাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। এই 400-500 টাকা হয়তো তাদের পুরো সংসার চলে পুরো মাস জুড়ে, অত সেটা বুঝতেই পারেনি। তুমি আজকে আমাকে না বললে আমি তো এরকম ভুল বোধহয় করে যেতাম। যাই হোক,
আই সরি, আমি এতদিন ধরে যা কিছু করছি আমি সত্যি এর জন্য অনুতপ্ত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আর হ্যাঁ, এরপর থেকে যখন এরকম কোনো ভুল দেখবে সাথে সাথে আমাকে ধরিয়ে দিবে। ইটস ওকে, সরি বলতে হবে না। ভুল করছো, শুধরে নাও। চলো।